নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আরো একবার বাংলাদেশের দিকেই তাকাতে হচ্ছে, কেন না বিএসএফ এর যে মানবিকতা, সেই মানবিকতা আজকে দেখলো, চাক্ষুষ করলো বাংলাদেশি পরিবার। কিভাবে সবার উপরে যে মানুষ সত্য, এই যে প্রবাদ বাক্যটি রয়েছে বাংলাদেশিদের, সেটাই আজকে বুঝিয়ে দিল বিএসএফ আধিকারিকরা। বিএসএফ যারা রয়েছেন বর্ডারে সর্বক্ষণ তারা প্রহরা দিচ্ছেন, তারাই আজকে দেখালেন যে মানবিকতা কাকে বলে। যেখানে বাংলাদেশ দেখাচ্ছে যে কিভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে হয়, কিভাবে বাংলাদেশের মধ্যে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটা সংখ্যালঘু পরিবার, সেই জায়গায় ভারতবর্ষের সংখ্যালঘুরা যে কতটা নিরাপদ এবং কতটা সসম্মানে রয়েছে, সেটাই আজকে আরো একবার প্রমাণ করলো ভারতের সেনা আধিকারিকরা, বিএসএফ। এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে ওই সংশ্লিষ্ট নাগরিকদের শোনাবো। বোন কোথায় থাকে? বাংলাদেশে। আচ্ছা, এই যে বাংলাদেশে এরকম পরিস্থিতির মধ্যেও ওনার বোন বাংলাদেশ থেকে রমজান মন্ডলকে দেখতে পেয়েছে, এই ব্যাপারে বিএসএফ কে কি বলবেন? বিএসএফ যদি সহযোগিতা করেছে, তার জন্য ওপিটি নিয়ে গিয়ে পুলিশ বিএসএফরা গিয়ে নিজেরা গিয়ে ওইখান থেকে দুই বোনে ডাক করে দেখিয়ে নিয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মমতাজ মল্লিক। বাংলাদেশের এরকম পরিস্থিতির মধ্যে রমজান মন্ডলের বোন কোথায় থাকে? বাংলাদেশে থাকে। আচ্ছা, রমজান মন্ডল কে দেখতে পেয়ে কি বলবেন এ ব্যাপারে? বিএসএফ কে কি ভাবে? বিএসএফ সহযোগিতা পেয়েছে ভালোই, দেখার জন্য বিএসএফ দুজনে সহযোগিতা করেছে। ওদিক তো ওরাও করেছে, দেখতে ওরাও করেছে, তার জন্য দেখতে পেয়েছে। আপনার নাম? তা না দেখতে পারতো না। আমার নাম আসের মন্ডল। আপনারা শুনলেন ওই মহিলাদের বক্তব্য। বাংলাদেশের পরিবাররা যে আজকে ভারতের বুকে দাঁড়িয়েও তারা যে কতটা সসম্মান এবং গর্বের সাথে রয়েছেন, সেটাই আজকে বিএসএফ আধিকারিকরা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। এবং এই প্রসঙ্গে আমি কথা বলে নেব সাংবাদিক অঞ্জন শুক্লের সাথে। অঞ্জন দা, আজকে ঠিক কি এমন হলো যে যার জন্য এই কথাটা বলতেই হয় যে সবার উপরে মানুষ সত্য? দাদার অসুস্থজনিত কারণে হঠাৎ মৃত্যু, আর দাদার মৃত্যুর সংবাদ শুনে দাদাকে শেষবারের মতো দেখবার জন্য ব্যাকুল হয়ে ওঠে দুই বোনের মন। বাপ সেজেছে দুটি দেশের সীমানা। দাদার মৃত্যুর সংবাদ শুনে তারা যে পাসপোর্ট ভিসা করে আসবেন ভারতে, সে ব্যবস্থা কিন্তু এখন আর নেই। কারণ দুই দেশের মধ্যে অগ্নিগর্ভ অবস্থা, আর এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যে ভিসাও পাওয়া যাচ্ছে না। সেই জন্য পরিবারের পক্ষ থেকে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর আধিকারিকদের কাছে গিয়ে কাতর প্রার্থনা করে। পরিবারের সদস্যরা বলেন বলে জানা গেছে, মৃত দাদাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন দুই বাংলাদেশি বোন। বিষয়টি জেনে সেই ইচ্ছা পূরণ করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংলগ্ন বাগানপাড়া এলাকায়। মৃতের নাম রমজান মন্ডল, বয়স 65 বছর, আর দুই বোনের বাংলাদেশে বিয়ে হয়েছে। বিবাহ সূত্রে বাংলাদেশের নাগরিক তারা। দাদার মৃত্যুর সংবাদ পাওয়ার পর বোনেরা দাদাকে শেষবারের মতো দেখতে চান। রমজানের পরিবার বিএসএফ কর্তৃপক্ষকে জানায় বিষয়টি। বিএসএফ এর আধিকারিকরা বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যোগাযোগ করে। বিএসএফ এর ডাকে সাড়া দিয়ে বিজিবি বাংলাদেশের নাগরিক দুই বোনকে জিরো লাইনের কাছে নিয়ে আসার ব্যবস্থা করে। সেখানেই দাদাকে শেষবারের মতো দেখে বাংলাদেশে ফিরে যায় দুই বোন। আজমির বাসিন্দা আসার মন্ডল বলেন, বিএসএফ এর চেষ্টার জন্যই বাংলাদেশের দুই বোন দাদার মৃতদেহটা শেষ পর্যন্ত দেখতে পেলেন। বিএসএফ এর কাজ খুবই প্রশংসনীয়। স্থানীয় গ্রামবাসী মনোহরা মন্ডল বলেন, বিএসএফ এর মানবিক মুখ দেখে উন্নত দুই দেশের দুই পরিবার। বিএসএফ এর এই পদক্ষেপে কুর্নিশ জানিয়েছে সকলে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস বলেন, ভারতের সেনাবাহিনীর কতটা মানবিক তার প্রমাণ পাওয়া গেল। পাশাপাশি তিনি এও বলেন, দুই দেশের নাগরিকরা বুঝলেও বোঝে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার জন্য আজ দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল তার নষ্ট হতে বসেছে। দেখো, ভারত যেভাবে এই যে মৃতদেহ, অর্থাৎ দাদার মৃতদেহ দুই বোনকে দেখতে দিয়েছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলো। একেবারে। এবং এই যে তারা ফিরে গেলেন বা এই যে তারা এলেন, সেক্ষেত্রে কোন রকমের কি কোনো সহযোগিতা, কোনো সমস্যা হয়েছিল? না, দেখো, যখন বিএসএফ এর কাছে গিয়েছে
বাংলাদেশে যখন আজকে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সেই জায়গায় ভারতের সংখ্যালঘুরা যখন এই ধরনের ব্যবহার পাচ্ছে ভারতীয়দের থেকে, তখন তাদের কি প্রতিক্রিয়া সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজেদের দেশ সম্পর্কে? দেখো, আমরা কিন্তু যেহেতু ওখানে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা এটা রেকর্ড করতে পারিনি। দুই বোনকে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের ভারতের লোকেরা যে বাংলাদেশে, অর্থাৎ তোমরা দুটি একই সম্প্রদায়, অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু আর ভারতের হচ্ছে সংখ্যালঘু, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যে মেলবন্ধন করলো, এটা তো তোমাদের বাংলাদেশ সরকার হিন্দু ব্যক্তি করে না। আর উত্তরে বলেছে যে আমরাও কিন্তু দুঃখিত, যেভাবে ভারতের সনাতনীদের অর্থাৎ হিন্দুদের উপর বাংলাদেশের নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা আমরা বরদাস্ত করি না। কিন্তু আমরা চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক, হিন্দুরা এবং মুসলিমরা অর্থাৎ আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আবার একসাথে বসবাস করি, সেই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আবার জেগে উঠুক। একেবারে তাই। ধন্যবাদ অঞ্জন দা। অর্থাৎ সাংবাদিক অঞ্জন শুকলের সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি যেটা জানালেন যে বাংলাদেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সেই জায়গায় ভারতবর্ষের সংখ্যালঘুরা আজকে দেখলেন বিএসএফ এর ভূমিকা এবং সেই জায়গাতে তারা অফ ক্যামেরাতে যেটা জানাচ্ছেন যে হাসিনা সরকার আবারও ফিরে আসুক এবং বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরা সকলে সুন্দরভাবে শান্তিতে যাতে বসবাস করতে পারে। ইউনূসের আমলে এমনও বেশ কিছু সংখ্যাগুরুরা রয়েছেন যারা আজকে এই প্রতিক্রিয়া দিচ্ছেন, কিন্তু তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন, কারণ পাছে যদি তাদের পরিবার নিয়ে বসবাস করতে গেলে কোনো বিপদ হয়। এমনটাই আজকে তথ্য উঠে আসলো পশ্চিমবঙ্গ থেকে এবং মানবিকতার মুখ দেখলো গোটা দেশ। অর্থাৎ একদিকে যেরকম ভারত, অন্যদিকে বাংলাদেশ বিএসএফ এর এই মুখ দেখলো আজকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।